আজকের ভিডিওতে আমরা দেখব ডেটা সোর্স। ডেটা সোর্স জিনিসটা কি? বেসিক্যালি আমাদের আগে যদি কোনো রিসোর্স ক্রিয়েট করা থাকে সেই জিনিসগুলো যদি আমরা ইউজ করতে চাই সেটাকে বলে লাইক ডেটা সোর্স। সো লাইক এখানে আমাদের একটা অলরেডি লাইক টেরাফর্ম ফাইল ক্রিয়েট করা আছে যেটার মাধ্যমে আমরা ইসি2 ক্রিয়েট করব। সো এটা একটা সিম্পল একটা ফাইল। তো এটার মধ্যে আমরা কিভাবে আগে রিসোর্সটা ইউজ করতে পারি সেই জিনিসটা দেখি। সো এর আগে লাইক আমি যদি একটা কি পেয়ার ক্রিয়েট করি, লাইক আমি যদি চিন্তা করি আমি একটা কি পেয়ার ক্রিয়েট করবো যেটার মাধ্যমে নতুন আমি একটা লাইক রিসোর্স ইউজ করবো। তো এটার আমি একটা কি পেয়ার ক্রিয়েট করি। সো এটার নাম দিই লাইক ঢাকা 2025 এমনি। এটার মধ্যে আমি ট্যাগ ইউজ করি। সো লাইক ট্যাগের নাম দিই জাস্ট প্রজেক্ট, দেন এটার নাম দিই জাভা। ওকে, সো তাহলে আমি জাস্ট নাম দিলাম। তো এটা একটা লাইক এক্সিস্টিং রিসোর্স মনে করলাম আমরা যে এটা এখানে অনেকগুলো এক্সিস্টিং রিসোর্স আছে। তো এটাকে জাস্ট আমি দেখানোর জন্য জিনিসটা করলাম। তো আমাদের যদি কোনো এক্সিস্টিং রিসোর্স যেটার মধ্যে অলরেডি করা আছে বেসিক্যালি, সেই রিসোর্সটা যদি আমাদের কোনো ইসিটির মধ্যে বা বা লাইক টেরাফর্ম ফাইলের মধ্যে ইউজ করতে চাই সেই জিনিসটাকে বেসিক্যালি ডাটা সোর্স বলে। তো তাহলে আমরা কি করলাম, এখানে ধরলাম আমরা লাইক এই ঢাকা 2025 একটা রিসোর্স ক্রিয়েট করলাম। এখন আমি এই টেরাফর্মের মধ্যে এই রিসোর্সটাকে ইউজ করব। তাহলে যেটা বুঝলাম ডাটা সোর্স বলতে আগের কোনো রিসোর্স অলরেডি করা আছে সেটাকে আমরা যদি টেরাফর্ম ফাইলের মধ্যে ইউজ করতে চাই সেইটা থেকে ডাটা সোর্স। তো এটা করার সিস্টেমটা কি? এটার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে ডেটা, দেন আমাদের লিখতে হবে যদি লাইক এডাব্লিউএস এর কি পেয়ার ডেটা যদি চিন্তা করি সেটা তাহলে কীভাবে ইউজ করতে সেটা আমরা ইচ্ছা করে এখান থেকে দেখতেও পারি। আমরা অলরেডি জানি টেরাফর্ম দেখার কি পেয়ার ডেটা সোর্স দিয়ে যদি আমি দিই সার্চ, কীভাবে ইউজ করতে হবে সেটা আমার বেসিক্যালি দেখাতে থাকেন। ডেটা এডাব্লিউএস কি পেয়ার লিখতে হয়, দেন আমরা একটু নাম দিব, দেন আমরা ইচ্ছে করে ফিল্টার করেও করতে পারি অথবা কি নেম দিয়ে করতে পারি। দুইটা আমি প্রপারলি এক্সাম্পল দিয়ে দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। সো জাস্ট আমরা বুঝলাম যে ডেটার নিয়ম হচ্ছে গিয়ে আমরা কি পেয়ারের জন্য এডাব্লিউএস আন্ডারস্কোর কি পেয়ার এবং ওইটার নামটা আমরা দিব। ওকে, সো তাহলে ফাইলের মধ্যে আমি যাই। তো তাহলে আমি কি বললাম, এডাব্লিউএস আন্ডারস্কোর কি পেয়ার নাম ছিল, এডাব্লিউএস আন্ডারস্কোর কি পেয়ার, দেন আমি লাইক যে কোনো একটা নাম দিতে পারি। সো আমি লাইক নাম দিই মাই কি। এখন এই রিসোর্সটা বেসিক্যালি আমরা দুইভাবে ইউজ করতে পারি। তো এখানে আমি প্রথমে দেখালাম যে লাইক এখানে ফিল্টার করে করছে। তো ফিল্টার চারটি জিএসসিকে কি নেম দিয়ে করা। সো কি নেমটা দিয়ে আমি আগে দেখাই। সো কি নেমটা কি আমরা জাস্ট লিখবো কি আন্ডারস্কোর নেম দিলে অলরেডি এসে পড়ছে। আসার পর আমরা যে লাইক কিটা ক্রিয়েট করলাম সেটার নাম দেবো। সো আমাদের কি নামটা কি দিয়েছি, ঢাকা 2025। সো আমি ঢাকা 205। সো তাহলে আমি এইটা ইউজ মানে এই ডাটা সোর্সটা এটার মধ্যে ফাইলের মধ্যে নিয়ে আসলাম। এখন এটা আমাদের এই যে লাকি সিটির মধ্যে যে আমরা ইন্টিগ্রেট করবো সেটার জন্য আমাদের একটা বলে দিতে হবে যে আমরা যে কীভাবে ইউজ করতে পারি। কি নেমের মধ্যে আমাদের বেসিক্যালি বলতে হবে ডাটা যদি আমি লিখি তাহলে দেখেন পুরো জিনিসটা আমার চলে আসছে, ডাটা ডট এ ডাব্লিউ কি পেয়ার ডট মাই কি, এটা সো এটা ডট এটা ডট এটা। সো তাহলে আমি আমার এই কিটা এটার সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে, মাই কি ডট কি নেম। ওকে, সো তাহলে আমি যদি এখন এটাকে রান করি, Terraform apply dash তাহলে এইটা এখন একটা নতুন করে ইসি2 ক্রিয়েট করবে যেটার সাথে অলরেডি যেই ইসি2টা কি পেয়ারটা ক্রিয়েট করা ছিল সেটার সাথে অ্যাটাচ করে দেবে। সো এইটাই হচ্ছে গিয়ে ডেটা সোর্সের কাম। দ্যাট মিনস এক্সিস্টিং কোনো রিসোর্স আগে যেটা ক্রিয়েট করা আছে সেটাকেই আমরা আমাদের টেরাফর্ম ফাইলের মধ্যে ইউজ করতে পারবো। সো এটা তাহলে একটু ওয়েট করতে হবে। সো ভিডিওটা একটু পজ দিচ্ছি। সো ইসি2টা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন আমার কনসোলে যাই, সো এখানে আমি ইনস্ট্যান্সে যাব, রিফ্রেশ দিই, দেখেন আমার কি লাইক ইসি2টা ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমি সার্চ দিই,
আমরা করলাম হচ্ছে যে এইটা রানিং, দেখেন এখানেও আছে এখানেও আছে, যে আমরা যে কিপ্যাডটা ইউজ করলাম সেইটা, তো এটার মধ্যে আমি এখন এসএসএস করে ঢুকতে পারবো। ওকে, তাহলে এক্সিস্টিং কিপ্যাডটা এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে। তো এটা আরেকটা অপশন হচ্ছে গিয়ে আমরা লাইক ফিল্টার করে ইউজ করবো। তো প্রথমে আমরা কি নেম দিয়ে করলাম, এখন হচ্ছে আমি লাইক ফিল্টার করবো। ফিল্টার সিস্টেমটা কি? সো সেম ওয়েতেই আমি এটা জাস্ট কমেন্ট করে রাখি, এরকম থাকবে। এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে ফিল্টার। ফিল্টার লেখার পর আমাদের বেসিক্যালি আমাদের যে নামটা, সেটা আপনি যে নাম দিয়ে আসছিলাম, ট্যাগের নামটা লাইক কি নিয়ে আসলাম, প্রজেক্ট সমান সমান জাভা। সো আমি যদি নেম দেই, নেম সমান সমান আমাদের ছিল ট্যাগ ছিল হইতেছে গিয়া প্রজেক্ট, আর এটা ভ্যালু হবে ভ্যালুস ছিল বেসিক্যালি ডিক্লেয়ার করতে হবে আমাদের থার্ড ব্র্যাকেট, দেন ভিতরে ডাবল কোট, দেন জাভা। ওকে, সো তাহলে যেটা বুঝলাম আমাদের করতে হবে, আপনি এই কারণে আমি কিপ্যাডটা করার সময় ট্যাগটা দিয়ে দেখিয়ে আসছি যে ট্যাগটা কি হয়ে দিছি। তো আমরা দিয়েছি ট্যাগ, ট্যাগের মধ্যে দিয়েছিলাম প্রজেক্টের সময় ভ্যালু দিয়েছিলাম জাভা। সো তাহলে এখন সে ওইখান থেকে ফিল্টার করবে, আমাদের এই কিপ্যাড থেকে ফিল্টার করবে, ফিল্টার করে দেখবে কিপ্যাড। সো কিপ্যাড থেকে বেসিক্যালি সে ফিল্টার করে দেখবে যে কোন এখানে কোন কিটা আছে, লাইক ঢাকা 2005, অথবা আমি যদি এখন লাইক নতুন একটা নিতে চাই তাহলে আমি এইটা নিই, বেটার হবে। সো লাইক ডেপ 2025 না, আমাদের এইটা নিতে হবে বিকজ আমি হেড জাভা এটার মধ্যে দিয়েছি। সো ঢাকার মধ্যে কি হয়েছে, লাইক প্রজেক্ট সমান সমান ট্যাগের মধ্যে প্রজেক্ট ইজিক্যাল টু আমরা দিয়েছিলাম জাভা। তো এটাকে ফিল্টার করে দেখবে ওইটার ট্যাগটা কি, সেই ট্যাগটা বেসিক্যালি এর সাথে অ্যাটাচ করবে। ওকে, সো আমি একটু ফাইলটা সেভ করে আসি, সেভ করেছি কিনা। ওকে, যদি সব ঠিক থাকে তাহলে বেসিক্যালি হবে। তাহলে আগের এটা বেসিক্যালি সে ডিস্ট্রয় করবে, যেহেতু আমি কিপ্যাডটা নতুন দিয়েছি। সো আগের টেরাফর্মটাকে সে ডিস্ট্রয় করে নতুন করে আবার একটা EC2 ক্রিয়েট করবে, যেটার সাথে ওইটাকে সে অ্যাটাচ করবে। ওকে, সো আমি নিজের পজ দিচ্ছি। সো বেসিক্যালি আমাদের লাইক লাইক 1 মিনিট পরে আমি দেখলাম যে লাইক আমাদের EC2টা বেসিক্যালি সে ডিস্ট্রয় করেনি, বিকজ আমাদের নামটা বেসিক্যালি আমি সেমই দিয়েছি। তো বেটার হয় কি আমি আরেকটা লাইক দিই, তাহলে জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হবে। সো বেসিক্যালি যেহেতু মানে কিপ্যাডটা সেম নামই আছে বেসিক্যালি, এই কারণে বেসিক্যালি চেঞ্জ করে নাই। তো আমি যদি যেটা আগে বললাম, তো এইটার লাইক সমান ছিল প্রজেক্ট ইজিক্যাল টু জাভা অ্যাপ মেবি ছিল। সো আমি একটু লাইক ট্রাই করে দেখি। সো এইটার নামটা ছিল জাভা অ্যাপ, আমার যতটুকু মনে আছে আর কি। সো আমি যদি তাহলে এটা দিই, তাহলে বেসিক্যালি যেহেতু লাইক কিপ্যাডটা চেঞ্জ হবে, এখন সে বেসিক্যালি EC2টাকে ডিস্ট্রয় করবে, নতুন করে ক্রিয়েট করবে। আগেরটায় যেহেতু সব কিছু ঠিক ছিল বেসিক্যালি, এই কারণে লাইক প্রোগ্রামে কোনো ভুল ছিল না, এই কারণে বেসিক্যালি ও কোনো এরর দেয়নি এবং প্রপারলি কাজ করেছে। যেহেতু আমি কিপ্যাডটা বেসিক্যালি নামটা চেঞ্জ করেছি, এখন যদি করতে চাই বেসিক্যালি আমি নামটা চেঞ্জ করতেছি, কিপ্যাডের নামটা ডিফারেন্ট দিচ্ছি, তো এই কারণে অবশ্যই EC2টাকে ডিস্ট্রয় করবে এবং নতুন করে ক্রিয়েট করবে। সো এখন তাহলে আমি একটু ওয়েট করি। সো আর 2-3 মিনিট ওয়েট করার পর আমাকে দেখাচ্ছে লাইক রিসোর্সটা ক্রিয়েট হয়েছে। তো আমি যদি একটু উপরে যাই, দেখেন সে তাহলে এটাকে ডিস্ট্রয় করেছে এবং এখানেও দেখেন ডিস্ট্রয়িং করছে, তারপর সে বেসিক্যালি ক্রিয়েট করছে। নতুন আগে যেটা ছিল সেটাকে সে ডিলিট করে নতুন করে আবার ক্রিয়েট করছে। তো আমি যদি এখন আমার EC2-র মধ্যে যাই, সো আমার এখানে ছিল আগে ঢাকা 2025, সো এটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল আগে, এটা এখন রানিং এইটা। সো নিচে যাই, দেখেন ডেপ 2025 হয়ে গেছে। ওকে, আগে ছিল ঢাকা 2025। তাহলে আমরা বুঝলাম যে আমরা লাইক আগের এক্সিস্টিং রিসোর্সটাকে ইউজ করতে পারি। তো তাহলে দেখলাম যে আমরা বেসিক্যালি আগের রিসোর্সগুলোকে যদি ইউজ করতে চাই, সেটাকে বলে ডাটা সোর্স। সো এটা ইউজ করার সিস্টেম থেকে আমরা লিখবো ডাটা, দেন লাইক ওই রিসোর্সের যেটা নাম দিতে হয় সেইটা, দেন এটা আমি যে নাম দিতে চাই সেইটা। দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে কি নেম দিয়ে ওই কিপ্যাডের নামটা দিলাম, আর একটা হচ্ছে কি আমরা ফিল্টার করি। তো ফিল্টার করার সময় অবশ্যই আমরা ওই ট্যাগের নামটা দিয়ে আসবো, আদারওয়াইজ আমরা ফিল্টার করতে পারবো না। নেমের লাইক ফিল্টার করার ক্ষেত্রে তাহলে নেমের ক্ষেত্রে কি বললাম, ট্যাগ
তারপর কোলন দিয়ে যেই ট্যাগের নাম দিয়েছি সেটা, এবং ওই ভ্যালু সমান সমান আমরা যে ভ্যালুটা ট্যাগের মধ্যে দিয়ে আসছি সেটা। সো এইটাই আমরা দিয়ে আসলাম জাভা অ্যাপ, এবং এটা মেক শিওর হতে হবে ডাবল কোট এবং থার্ড ব্র্যাকেট দুটোর মধ্যে জানি থাকে। সো এইটাই বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন